আমরা শুনেছি পড়াই গ্রামে বিএনপির কিছু নেতা নাকি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের এক হিন্দু নেতার বাড়িতে আক্রমণ করেছে। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের খবর দিলেন, কারণ এটা অনলাইনে একজন ভিডিও কেটে যাচ্ছে, দ্রুত আমাকে পাঠাবেন। আজকে নানাভাবে, নানা কৌশলে, নানা বিভ্রান্তি তৈরি করার জন্য নানা কথা বলা হচ্ছে। আমরা বলছি যে ভাই, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সংস্কার, এটা তো হচ্ছে একটা রাজনৈতিক এজেন্ডা। আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপি বলতে চাচ্ছেন, বিএনপি নাকি গরিবের ক্ষমতা করতে চায়। 8 বছর হয়ে গেছে, শেখ হাসিনা নাই, মানুষের প্রত্যাশা সামনে একটা ভালো নির্বাচন হবে, যার জনগণ যাকেই হোক তাকে নির্বাচিত করবে, এই প্রত্যাশা মানুষের মধ্যে আছে। কিন্তু এই প্রত্যাশা যদি মানুষের কাছে প্রত্যাশায় থেকে যায়, দ্রুত যদি মানুষ এটার কোনো প্রক্রিয়া না থাকে, তাহলে হতাশা বাড়বে সমাজের মধ্যে, দেশের মধ্যে। প্রতিটি মানুষের মনে মনে এই হতাশাটা বিস্তার হবে। নাটোরের মানুষ অশান্তির মধ্যে আছে, এই ধরনের কোনো সংবাদ তো পাইনি। এখানকার বিএনপির নেতা কর্মীরা মানুষের ঘর বাড়িতে আক্রমণ করছে, লুট করছে, চালাবাজি করছে, এই ধরনের কোন ধরনের সংবাদ তো আমরা পাইনি। সেই নেতার বিরুদ্ধে চক্রান্ত হয় স্বাভাবিক, কারণ নাটোরের